আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমে সরাসরি ব্যাচে যারা আসতে ইচ্ছুক তারা চাইলে আমাদেরকে নক করতে পারেন, এবং আমাদের সরাসরি ক্লাস এবং অনলাইনের ক্লাস আপনার হুবহু সেম। আপনি না আসতে পারলেও সমস্যা নাই, আমাদের অনলাইন ক্লাসের থেকে আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং অ্যাডভান্স লেভেলের A to Z কাজ আপনারা করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, আমাদের যে স্টুডেন্ট, আপনারা জানেন যে আমি স্টুডেন্টের ফেস কখনো ওইভাবে পাবলিকের সামনে দেই না, কারণ মানে দিলেও যেন কেউ না চিনতে পারে এইভাবে ব্লার করে দিই। এটার কারণ হচ্ছে, যে কাজ শিখতে আসুক আসলে মূলত টাকা দিয়ে কাজ শিখতে আসে, কেউ ফাও কাজ শিখতে আসে না, প্রথমত এটা। দ্বিতীয়ত আসলে এখান থেকে যাওয়ার পরে সে তার মতো করে কাজ করবে, তার কাস্টমার তার যোগ্যতায় চিনবে। কোন জায়গার থেকে কাজ শিখে আসছে এত ডিটেলসের দরকার নাই। এটা মূলত আমার অ্যাড, তো আমার অ্যাডের জন্য আমি কোনো মানুষকে ওইভাবে ইউজ করি না। তো ভাইয়া, তুমি আসছো কতদিন হয়েছে? 14 দিন হয়েছে। মূলত একটা বিষয় আমি বলে রাখি, আমার এখানে মোটামুটি 7 দিন থেকে 10 দিন থাকে। তো 14 দিন হওয়ার কারণ, ও বেসিক একেবারে জিরো। তো ওর ইমপ্রুভটা আসলে কাছে থেকে না দেখলে কেউ বুঝতে পারবেন না। আপনার তুমি যখন আসছিলা ইউএসবি কীভাবে সেট আপ দিতে হয় জানতা? আচ্ছা, তার মানে আপনার হয়তো আইডিয়া হয়ে গেছে। কোনো ডিভাইস সম্পর্কে আইডিয়া ছিল? আচ্ছা আচ্ছা। এবং ইভেন অবাক করা কথা, তুমি কি পিসি সফটওয়্যার ইনস্টল করতে পারতে? হ্যাঁ, তার মানে বুঝতে হবে আপনার বেসিকের একেবারে জিরো লেভেলের। তো ও হচ্ছে যে কোনো একটা ড্রাইভার সেট আপ বলেন অথবা বক্স সেট আপ, এগুলোও করতে পারতো না। তো এখন মোটামুটি তুমি হচ্ছে, আমি ব্যতীত ধরো আমি নাই, ধরো কোনো কাজ আসছে, কাজ উঠাইতে পারবা না? আচ্ছা, এখন ধরো লেটেস্ট ফোন যেমন OnePlus বলো, আইফোন বলো, ওপ্পো বলো, ভিভো বলো, এগুলাকে কাজ করতে ভয় করবে? আচ্ছা, গুড। এখন আচ্ছা, এখন বিষয় হচ্ছে, এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনের বেসব্যান্ড আননোন। তো এই ফোনটা আমরা ফ্লাশ করব, এবং ফ্লাশ করবে হচ্ছে আমাদের যে স্টুডেন্ট, সে ফ্লাশ করবে। ফোনটা হচ্ছে OnePlus আপনার 7 Pro T মডেল। আচ্ছা, তো এই সেটটা তুমি নিজে নিজে ফ্লাশ করো উইদাউট আমার হেল্প ছাড়া। ফাইল ডেস্কটপে রাখা আছে, উপরে ওই যে দেখো, তার নিচের এই পাশে ফোল্ডারে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব থেকে মজার বিষয়, ও হচ্ছে এক প্রকার ধারণা করে নিছিল যে ওর দ্বারা হবে না। ও ফার্স্টে আসার পরে ও ভাবছিল যে আসলে এই সকল কাজ প্রচুর কঠিন হইতে পারে। তো পরবর্তীতে আমি নিজে আর কি ওকে সাহস দিই, এবং সাহস দিয়ে মানে যেভাবে মোটিভেশন করা যায়, কারণ একজন হেল্প করবে তারপরে কাজটা উঠবে, এইটা এক জিনিস। আর আপনার হচ্ছে নিজে নিজে ট্রাই করে কাজ করবে, এইটা এক জিনিস। তো দুইটা দুই রকম। তো এখন OnePlus-এর যে কোনো ফোন আসলে তুমি ফ্লাশ করতে পারবো না? গুড। তো এখন আপনার ওর ইমপ্রুভটা আপনারা বুঝতে পারছেন, কারণ অনেকেই আপনার কাজ পারে, মোটামুটি 2-4 বছর কাজ পারে, তার কাছে কিন্তু একটা কাজ খুবই ইজি। কিন্তু যে হচ্ছে আপনার একেবারে পিসির যে জিরো বেসিক, সেইটা জানে না, তার দ্বারা এখন এই সকল কাজ করা মানে
এটা আপনারা ভাবতেই পারছেন। তো আমার ক্লাসগুলো এতটাই ইজি করে মেক করা যে ও একেবারে জিরো। ও যেহেতু পারে, তাহলে আমার কথা হচ্ছে যারা অলরেডি কাজ করতেছেন তারা না পারার তো কোনো প্রশ্নই আসে না। তো দেখা যাচ্ছে যদি যে কোনো স্যামসাং আসলে তোমার কি ফাইল একটা সেট ফ্লাশ করতে কি 14টা ফাইল নামানো লাগবে? আচ্ছা, গুড। আচ্ছা, লেটেস্ট ফোন স্যামসাং রুট টুট এভরিথিং। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, এখন তোমার হচ্ছে দেখা যাচ্ছে অ্যাপেলের যে কোনো সেট ফ্লাশ ট্লাশ না কোনো সমস্যা হবে? অ্যাপেল সবচেয়ে সহজ। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এই যে আমার এখান থেকে যাওয়ার পরে তোমার মাথায় রাখতে হবে এই যে ক্লাসের যে রুলস এই অনুযায়ী চলতে হবে এবং নিজের চেষ্টা বাড়াইতে হবে। কারণ কিভাবে ভাত খাবা এটা তো শিখাই দিছি, এখন কি মানে টাইম টু টাইম খাওয়ার দায়িত্ব তোমার, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। অনেকে আসলে আপনার সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কাজ অনেক পেঁচায় ফেলেন। আসলে এত পেঁচানোর কিছু নাই, কাজগুলো যদি কাজের মতো করেন তাহলে সমস্যা হওয়ার কথা না। যাই হোক, সেটটা ফ্লাশ হচ্ছে। সবথেকে বড় কিছু হলো আপনার চেষ্টা করতে করতে হাল ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যখন আসছিলে তখন কি তুমি ভাবছিলে যে এত দ্রুত টাইমের ভিতর তুমি এই সকল কাজ টাজ করবা? আমি তো 3 দিন আসলে আল্লাহ পাক সবার বেড়েন এক দেয় না, এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে চেষ্টা করে, হ্যাঁ, সে যেভাবেই হোক ওই কাজটা 100% সাকসেস হইতে পারে। কালকে রাত্রে অনেক চেষ্টা করিস তো। গুড। হ্যাঁ, ফোন দিছিলাম তখন ফাইলটা না হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই নিয়ত করবা। একটা জিনিস মনে রাখবা যে কাজ ধরো সে যেই ফোনই হোক, কাজ যখন করবা তোমার মাথায় এইটা আনার দরকার নাই যে এইটা ওল্ড মডেল, এটার বিল কম, এটা লেটেস্ট ফোন, এটার কাজ করলে আমি বিল বেশি পাবো, এইভাবে ভাববা না। তোমার টার্গেট থাকতে হবে বিল যাই হোক আমার কাজটা তুলতে হবে। তখনই দেখবা তোমার টেবিল থেকে যেভাবে হোক কাজ উঠবে, সেটা যেভাবেই হোক, ঠিক আছে? তো ফ্লাশিং চলতেছে, একই সাথে আপনারাও দেখতে পাচ্ছেন। ফাইল নামানোর যে সিস্টেমগুলো, ধরো এটা তো যেমন 7 Pro T, ধরো সাপোজ তোমার কাছে আসলে একটা 9 Pro, তাহলে সুন্দরভাবে নিজে নিজে ফাইল নামাই, ফ্লাশ এভরিথিং। আচ্ছা, গুড। মানে নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে এসেছে। আর সাপোজ মনে করো এখান থেকে যাওয়ার পরে কিভাবে হেল্প নিবে এগুলো তো বুঝছো। আচ্ছা, মেন বিষয় হচ্ছে এইটুকু মাথায় রাখবা যে এই সেক্টরে কল দিয়ে ওইভাবে হেল্প নেওয়া যায় না। এখানে সিস্টেম তোমাকে সুন্দরভাবে আমাকে ওইভাবে আমার ইনবক্সে নক করতে হবে, ভার্সন দিয়ে অ্যাকুরেট গাইডলাইনে, এবং তোমাকে আগে ট্রাই করতে হবে। তুমি ট্রাই না করে প্রথমেই যদি হাল ছেড়ে দাও তাইলে কিন্তু হবে না। তো একটা সলিউশনে মানে আপনি একটা ইউরোতে কিন্তু আরো 10টা ইউরো কিন্তু সলিউশন করা যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মেধা খাটালে কিন্তু হয় ভাই। গুড, হয় না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়। হ্যাঁ, রাইট। তুমি একটা ইউরো ঠিক করতে যাই ওর ভিতরে আরো অনেকগুলার কাজও করতে পারবা। আচ্ছা, এখন দেখতেছো যে ফ্লাশ কমপ্লিট, এখন সেটটা অন করো। ধরো একটা সেট বেসব্যান্ডের প্রবলেম, ঠিক আছে? তো বেসব্যান্ডের যদি প্রবলেম হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার ধরো ইএফএস রিসেট, কিউসিএন রাইট এইগুলার আগে ফ্রেশ একটা ফাইল দিয়ে অল টাইম সেটটা ফ্লাশ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এতে করে যেটা হয়, মনে করো যে ওই সেটটার ওই যদি
কোনো সফটওয়্যার ইস্যু থেকেও থাকে, দেখবা বেসব্যান্ড চলে আসে। তারপরে ফ্লাশিং করার পরেও যদি বেসব্যান্ড না আসে, দেন তুমি অন্য প্রসেসে গেলা, যেমন আমাদের নেটওয়ার্ক ক্লাসের যে কোয়ালকমের যে প্রসেসগুলা, হ্যাঁ ওই প্রসেসে আগাবা তখন। কিন্তু প্রথমেই যদি তুমি ওই প্রসেসে যাও তাইলে তো হইল না। নর্মালি আগে ফ্লাশিং করে আগে হচ্ছে দেখতে হবে, যেমন এটা ফ্লাশিং কমপ্লিট, এখন এটা দেখতে হবে যে এটার বেসব্যান্ড আসছে কিনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলা চেক করতে হবে। তো যাই হোক, মূলত দেখতেই পাচ্ছেন যে বেসিক যারা একেবারেই আপনার, কারণ আমাদের হাতে, বিশেষ করে আমার হাতে অনেক আমাদের মেম্বারই আছে যারা এখন অনেক ভালো ভালো কাজ করতেছে। তাদের ফেসবুক পোস্ট অথবা তাদের কথাবার্তা দেখলে কেউ বুঝতে পারবে না হাতে ধরে এরকম তোমার মতো ধরো যে ইউএসবি সেট আপ করা শিখাইছি, মানে একেবারে জিরোর থেকে, কিন্তু তারা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো কাজ করতেছে। এগুলা আমার পার্সোনালি ভালো লাগে। এমন না যে আমার মেধা সব তুমি নিয়ে নিছো, বিষয়টা তা না, কিন্তু যখনই আমার একটু গাইডলাইনের কারণে তুমি যখন সামনের দিকে আগায় যাবা, কন্টিনিউ নিজের সব থেকে ইনকাম করবা, নিজের ফ্যামিলি নিয়ে ভালো থাকবা, অটোমেটিক্যালি আমি একটা দোয়া পাই যাব, ঠিক আছে? এইটাই হচ্ছে আমি করি। এখন এমন না, অনেকেই মনে করে কিছু জিনিস হাইড রাখি, কারণ ওই যে আমার ভাব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমাদের গ্রুপে এমনও ম্যান আছে, এমন পোস্ট করে একেবারে বেসিকের জিরো, তো অনেকেই এগুলা নিয়ে হাসাহাসি করে, কিন্তু এগুলা নিয়ে হাসাহাসি করা ঠিক না, কারণ যে হাসতেছে সেও তো এক টাইমে জিরোর থেকে আসছে, তাই না? তো তোমার এই যে কাজগুলা, তোমার যদি প্রথমে আমি যদি বলতাম হ্যাঁ তুমি মাউস টিপতে পারো না, তুমি ইউএসবি সেটআপ দিতে পারো না, তুমি কাজ করবে কিভাবে, ঠিক আছে, আগে যদি তোমার মন ভেঙে দিতাম তাহলে কিন্তু তুমি এই পর্যন্ত আসতে পারতে না। তো মেন হচ্ছে আগে কনফিডেন্স লেভেলটা হাই করতে হবে। আচ্ছা, তো এখন আমরা চলে যাব হচ্ছে ইনফোতে যাওয়ার পরে আমরা যদি এখানে ইনফরমেশনে যাই, ইনফরমেশনে যাওয়া লাগবে না, সরি, ব্যাকে আমাদের যেমন এই যে স্ট্যাটাস, এখানে গেলে দেখতে পারবা আইমিআই চলে আসছে, বেসব্যান্ড চলে আসছে, ঠিক আছে? ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। আর যারা যারা আমাদের মানে আমাদের গ্রুপে অ্যাড হইতে চান, আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং একই সাথে আমাদের জিডিএস রোম, জিডিএস ইএমএমসি, জিডিএস আনলকের সাপোর্ট নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।